নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট, দিনী কাজে সংশ্লিষ্ট, বা সে এক কাজ করতেছে, এর হাকিকতটা যে কি সেটা জানে না। তার যে এখলাস অর্জন করা উচিত ছিল, এখলাস ব্যতীত তার কোন আমল যে কবুল হবে না, এই জিনিসটা সে বুঝে নাই। ইবলিস তো ওখান থেকে ফিরে রাখে, নিজে সব কাজে বাধা দেয় না, কারণ সব কাজে বাধা দিলে মানুষ মানবে না। সে এমন কাজে বাধা দিবে, সূক্ষ্ম করে একটা কাজে বাধা দিলে বাস তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, নাউজুবিল্লাহ। যেমন মোল্লা মাসুদের ছবি তোলা, কুল্লু মুসাবিন ফিন্না, বা যথেষ্ট, আর দরকার নাই, ওটা একটাই যথেষ্ট, এটা জাহান্নামে যাবে। আর কতগুলো বেপর্দা হয়, আর দায়ুসুল্লাহ আয়াত কুলুর জান্নাহ, দায়ুস বেহেশতে যাবে না। বাস বেপর্দাটাই যথেষ্ট। আর তারা আরাম সারাদিন নামাজ রোজা হজ জাকাত করো, কোনো অসুবিধা নেই, মসজিদ মাদ্রাসা করো, কিন্তু এটা জাহান্নামী। তারপরে মাইয়াবতাগি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দ্বীন ইসলাম ছাড়া, ইন্নাদ দ্বীন ইনদাল ইসলাম, একমাত্র দ্বীন, এই দিন নেমে থাকতে হবে। তাকে তন্ত্র মন্ত্র নানান রকম মতবাদে ঢুকায় দেয়, এটা যথেষ্ট। ইবলিস মনে তার আর দরকার নেই, তার পিছনে সময় দেওয়ার প্রয়োজন নেই, কারণ সে নেমে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু এটা মনে করতেছে যে এরা তো অনেক দিনের কাজ করে, যে এরা যে আসলে কুফরির মধ্যে মশগুল, আবার এখলাস নাই তাদের। এরা এখলাসের কোশিশও করে না, জিকির ফিকিরও করে না, তাহলে এরা আমল কবুল হবে কোত্থেকে? ইবলিস যে ন্যাক কাজ থেকে ফিরে রাখে, এটাই তারা বুঝেন অর্থটা। এরা তো মনে হয় আপনার ন্যাক কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত দেই, বা মসজিদ মাদ্রাসা করছে, অনেক দিনই কাজ করি, দিনই কাজগুলি কবুল হচ্ছে না হচ্ছে না, এটি তো সে বুঝে না। যদি এখলাস না থাকে তাহলে তার কোন আয়াতবন্দি কবুল হবে না। সেই জন্য জিকিরটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত, অনেক বেশি জিকির করা উচিত।